নমস্কার বন্ধুরা, রেবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি পাবদা মাছ। এই মাছটা ছোট হলে খুবই সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর। এটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে আঁশগুলো, এতে আঁশ বিশেষ থাকে না, অল্প একটু আঁশ থাকে। তো খুব সুন্দর করে পরিষ্কার করে আমি এটাকে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ মেখে দিলাম। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একে একে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা বাঙালির প্রিয় মাছ। এটা নদী, পুকুর, খাল এবং অল্প জলাশয়ের মধ্যেও এই মাছটা চাষ হয়। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট রেখে দিয়েছি। এবারে আমি এটাকে উল্টে অন্য পিঠটাও এইভাবে লাল করে ভেজে নেব। এই মাছটা এতটাই নরম, এতটাই সুস্বাদু যে ছোট, বড় এবং বয়স্ক ব্যক্তিও খুবই পছন্দের সাথে এটা খেতে পারে। এখানে মাছটা একদম দুপিঠটাই মচমচ করে ভেজে তুলে দিলাম। একদম রেডি হয়ে গেছে মাছ ভাজাটা। এবারে আমি এই মাছটাকে একদম কয়েকটা সবজি দিয়ে একদম সাধারণভাবে এত টেস্টি ঝোল বানিয়ে দেবো। তো এখানে আমি নিয়েছি একটা আলু আর একটা বেগুন। তো বেগুন আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে দিচ্ছি। এখানে আমি মশলা নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, অল্প একটু জিরে আর একটুখানি টমাটো। তো এগুলো আমি একদম মিহি করে বেটে নিচ্ছি। এদিকে আলু আর বেগুনটা একদম লাল লাল হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটার সাথে আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর অর্ধেক টমেটোটা এরকম কেটে এটাকে আমি বেশ ভালো করে আমি কষিয়ে দিলাম। যতক্ষণ না তেলটা ছাড়ছে এইভাবে আমি কষলাম। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি, জলটা ফুটে উঠলে আমি মাছ একে একে করে মাছগুলো দিয়ে দেবো। আর ভাজা সবজিটা এখানে ভাজতে ভাজতে প্রায় অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো সবগুলো আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 ফোটালেই ব্যাস সবজিটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে খুব কম সময়ের মধ্যে আমি এই মাছটা বানিয়ে দিলাম। আর এই মাছটা বানাতে বিশেষ কিছু জিনিস লাগছে না, একদম খুবই সাধারণ। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দের সাথে খেতে পারবে। আর আর যারা আমার নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম সুন্দর সুন্দর মাছের রেসিপি নিয়ে আমি আমার রান্নাঘরে পৌঁছে যাব। তখন দেখা হবে অন্য এক নতুন ভিডিও নিয়ে। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।